শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করলেন তারেক রহমান তনয়া জাইমা রহমান। গুলশানের একটি পার্কে দৃষ্টি, বুদ্ধি, বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের সাথে আড্ডা আলাপে তিনি শোনেন তাদের জীবনের গল্প। এ সময় কি পদক্ষেপ নিলে সমাজ ও রাষ্ট্রে তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে বোঝার চেষ্টা করেন তারেক তনয়া। সোহেল সামির রিপোর্ট। শারীরিক প্রতিবন্ধীদের সাথে আড্ডা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। গুলশানের লেক পার্কে ৩টায় শুরু হওয়া এই আড্ডা চলে বিকেল ৫টা পর্যন্ত। দৃষ্টি, বুদ্ধি, বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জীবন সংগ্রামের কথা জানতে ও বুঝতে চান জাইমা রহমান। শিক্ষা প্রতিষ্ঠানে, কোর্টে, হাসপাতালে সহজ হতে পারে অনেক কিছু দিক থেকে। সো এটার ব্যাপারে কি কিছু আপনারা কেউ বলছেন? সমাজ, রাষ্ট্র কিভাবে তাদের সামনে বৈষম্যের দেয়াল তুলেছে, হৃদয় বিদারক সেই গল্পগুলো একেবারে জীবন থেকে তুলে ধরেন প্রতিবন্ধীরা। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদেরকে আপনারা সর্বোচ্চ মর্যাদা দেবেন, এটি আমি আশা করছি। আমরা বিল গেটস হতে পারি, আমরা মার্ক জাকারবার্গ হতে পারি, কিন্তু দরকার আমাদের সাপোর্ট, দরকার আমাদের সহায়তা। প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষ থেকে আমি জনাবা ব্যারিস্টার জাইমা রহমানকে আমি আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। শিক্ষা প্রতিষ্ঠান বা শপিং মলে প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী কোনো টয়লেটের ব্যবস্থা নেই। গভীর মনোযোগের সাথে তাদের কথাগুলো শোনেন জাইমা, অনুভব করার চেষ্টা করেন তাদের অসহায়ত্ব, দেন তাদের জন্য কাজ করার আশ্বাস। যে আপনি খুব গুরুত্বপূর্ণ জিনিস বলেছেন যে কর্মসংস্থান, শিক্ষাতে যদি আরো সুযোগ সুবিধা দেওয়া হয়, একটু সহযোগিতা দেওয়া হয়, তাহলে আপনারা নিজেরাই অনেক কিছু করে দেখাতে পারবেন দেশের জন্য, নিজেদের জন্য। এই অভিনব আয়োজন ও কথা বলার সুযোগ দেওয়ার জন্য জাইমা রহমানকে ধন্যবাদ জানান শারীরিক প্রতিবন্ধীরা। আপনারা যে বললেন যে দেশের গর্ব আপনারা হবেন, আর আপনারা তো দেশের গর্বই আমার মনে হয়। সোহেল সামি, ২১ টেলিভিশন, ঢাকা।